আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায়, অশেষ মেহেরবানিতে দীর্ঘ এক সপ্তাহ পর সুস্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুস্থতা আমরা পবিত্র জুমায় উপস্থিত হতে পেরেছি, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। অথবা দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, যার আদর্শকে বাস্তবায়ন আমাদের জীবনের একমাত্র মূল লক্ষ্য উদ্দেশ্য। সেই মহান মানবের আদর্শকে বাস্তবায়ন করতে পারলে আমাদের জন্য ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি রয়েছে। সেই বিশ্ব নবীর প্রতি সকলে দরুদ পাঠ করে সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় কুরবানি। প্রথম খুতবায় আমরা কুরবানি সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানবো এবং আমরা আজকে দ্বিতীয় খুতবায় আলোচনা করব ঈদুল আজহা বা ঈদ মাসাইল সম্পর্কে ইনশাআল্লাহ। কুরবানি সম্পর্কে, কুরবানি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের অন্যতম একটি মাধ্যম। কুরবানি শব্দটি কুরবানুন শব্দ থেকে উদ্গত হয়েছে, যার কুরবানি শব্দটি ফার্সি বা উর্দুতে কুরবানি রূপে পরিচিত হয়েছে, যার অর্থ অধিক নৈকট্য। অথবা আল কুরবানু মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা, কুরবানি ওই মাধ্যমকে বলা হয় যার দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল করা হয়। সেই হিসাবে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য যে কোনো ত্যাগকে কুরবানি বলা যায়। পারিভাষিক অর্থে তিনি বলেন, মা ইউযবাহু ইয়াওমান নাহরি আলা ওয়াজহিল কুরবা, ঈদুল আজহার দিন আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে যে পশু জবাই করা হয় তাকে কুরবানি বলা হয়। তো বোঝা যায় যে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে যে ব্যক্তি জবাই করবে তার কুরবানি গৃহীত হবে। অর্থাৎ আল্লাহর নৈকট্য হাসিলের জন্য যে কোনো ত্যাগ শিকারকে, আল্লাহর দ্বীনের জন্য বা ইসলামের জন্য যে কোনো ত্যাগকে কুরবানি বলা যায়। কুরবানি সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদেরকে কুরবানির ইতিহাস সম্পর্কে জানতে হবে। কুরবানির ইতিহাস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ। আর আমরা প্রত্যেক উম্মতের জন্য কুরবানির বিধান রেখেছিলাম যাতে করে তারা কুরবানি করার সময় আল্লাহর নাম স্মরণ করে। আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম, আর আমরা গবাদি পশুগুলোকে তোমাদের জন্য রিজিক হিসাবে নির্ধারণ করেছি। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য মাত্র একজন। ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন, অতএব তার নিকট আত্মসমর্পণ করো এবং আল্লাহর নিকটেই তোমাদের ফিরে যেতে হবে। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে কুরবানির বিধান শুধু আমাদের উম্মতে মুহাম্মদের উপরেই নয়, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী যত নবী রাসূল ছিলেন তাদের মধ্যেও কুরবানির বিধান ছিল। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের মধ্যে বলছেন। আর আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর নিকট আত্মসমর্পণ করো, কারণ দিন শেষে মৃত্যুর পর তার নিকটে আমাদের ফিরে যেতে হবে। অতএব আল্লাহর নিকট আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, কুরবানির এই যে ইতিহাস, এই গোড়াপত্তন শুরু হয়েছে কুরবানির আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের কুরবানির মাধ্যমে। হাবিল এবং কাবিলের কুরবানির মাধ্যমে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়াতুলু আলাইহিম নাবা আবনি আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। হে নবী, আপনি সুন্দরভাবে উপস্থাপন করুন, আপনি সুন্দরভাবে শুনান যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র ছিল, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা, যখন তারা দুজনে কুরবানি করলো তখন একজনের কুরবানি কবুল করা হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, এবং অন্য জনের কুরবানি কবুল করা হলো না। আপনি সে সম্পর্কে সুন্দরভাবে উপস্থাপন করুন। তাফসীর ইবনে কাসিরে এসেছে যে দুনিয়ার পার্থিব জীবনে আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মিলনে সন্তান প্রজন্ম শুরু হয়, তখন দিয়ে সন্তান প্রজন্ম শুরু হয়। দুজন সে সময়ে সন্তান জন্ম করতো, একজন ছেলে এবং একজন মেয়ে যমজ সন্তান গ্রহণ করতো পৃথিবীর সূচনা লগ্নে। যখন দুজন ব্যক্তি ছিলেন আদম এবং হাওয়া, তার স্ত্রী হাওয়া, তখন সে সময়ে একটা গর্ভ থেকে যমজ সন্তান গ্রহণ করতো একজন ছেলে এবং একজন মেয়ে। তো তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক করা হারাম, দুইজন যে একসাথে জন্মগ্রহণ করবে ভাই এবং বোন, তাদের মধ্যে বিবাহ বন্ধন হারাম, এটা অবৈধ হবে।
তো তার পরবর্তীতে যারা যমজ ভাই এবং বোন জন্মগ্রহণ করবে, পূর্বের একজন ছেলে পরে একজন মেয়ে, পরের ছেলে পূর্বের মেয়ে, এভাবে বৈবাহিক সম্পর্ক করা বৈধ ছিল। এমত অবস্থায় যখন বিবাহের সময় ঘনিয়ে এলো, তখন আদম আলাইহিসসালাম তার দুই পুত্র, কাবিল ছিল বড় এবং হাবিল ছিল বড়। কাবিলের সাথে জন্মগ্রহণ করেছিল এক বোন, এবং হাবিলের সাথে আরেকজন জন্মগ্রহণ করেছিল। কাবিল বড় এবং হাবিল ছোট। তো তাদের মধ্যে যখন তাদের বিবাহের সময় চলে এলো, তখন আদম আলাইহিসসালাম তাদের নিকটে বিবাহের প্রস্তাব পেশ করলেন। তখন কাবিল সেটা নাকচ করে দিলেন, বলতেছে এটা আমি মানতে পারবো না। কারণ কাবিল বলতেছে আমার সাথে জন্মগ্রহণকারী বোনকেই আমি বিবাহ করব। কারণ তার সাথে জন্মগ্রহণকারী বোন ছিল অতীব সুন্দরী, এবং হাবিলের সাথে জন্মগ্রহণকারী বোন ছিল দেখতে তেমন ভালো ছিল না। সেই হিসাবে সে বলতেছে যে না, আমার সাথে জন্মগ্রহণকারী বোনকেই আমি বিবাহ করব। হাবিল বলতেছে না, এটা তো সম্ভব নয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশ দিয়েছেন সেটাই আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। তাদের মধ্যে মতভেদ দেখা দিলে তখন আদম আলাইহিসসালাম তার দুই পুত্র হাবিল এবং কাবিলকে বললেন, তোমরা কুরবানি করো, যার কুরবানি কবুল করা হবে সেই সুন্দরী কন্যাকে বিবাহ করতে পারবে। এমত অবস্থায় তখন কাবিল ছিল কৃষক মানুষ, তাই সে তার গম আল্লাহর নিকট কুরবানি হিসেবে পেশ করলো। আর হাবিল ছিল একজন মেষলী, বা সে পশু পালন করতো, তাই সে আল্লাহর নিকট দুম্বা কুরবানি হিসেবে পেশ করলো। সে সময়ে নিয়ম ছিল যে সরাসরি কার কুরবানি কবুল করা হয়েছে কারটা হয়নি সেটা সরাসরি আসমান থেকে একটা আগুন আসে, যার কুরবানিকে জ্বালিয়ে দিত সেই কুরবানি গ্রহণযোগ্য হয়ে গেছে বলে বিবেচনা হতো। তো সে সময়ে যখন কাবিল যখন তার গম পেশ করলো এবং হাবিল যখন তার দুম্বা পেশ করলো, তখন আসমান থেকে আগুন আসে, হাবিলের কুরবানি জ্বালিয়ে দিল, অর্থাৎ হাবিলের কুরবানি গ্রহণ করা হলো, কবুল করা হলো। এখন কাবিল তো হিংসায় ফেটে বলল। তখন কাবিল বলছে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে লাআকাতুলান্নাকা, কাবিল বলছে অবশ্যই আমি তোমাকে হত্যা করব। হাবিল বলছে আল্লাহ অবশ্যই মুত্তাকিনদের কুরবানি গ্রহণ করে থাকেন, যারা আল্লাহ ভীরু, যারা মুত্তাকি দিনদার করেছে তাদেরই কুরবানি কবুল করে থাকেন। তো কাবিলের কথা অনুযায়ী কাবিল সে তার ভাইকে হত্যা করার জন্য অগ্রসর হলো। তখন হাবিল বলল, তুমি আমাকে যদি তোমার হাত আমার দিকে হত্যা করার জন্য অগ্রসর হও, কিন্তু আমি তোমার নিকটে তোমাকে হত্যা করার জন্য আমি আমার হাত তোমার দিকে প্রসারিত করব না, হাবিল বলছে। তো হাবিল বলছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কেননা আমি আল্লাহ বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি। সম্মানিত উপস্থিতি, বোঝা যায় যে আদম আলাইহিসসালামের দুই পুত্র হাবিল এবং কাবিল। কাবিল ছিল বড়, ছোট ছিল হাবিল। তো তারা দুজনে কুরবানি করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবিল ছিল মুত্তাকি, তাই তার কুরবানি কবুল করেছেন। এবং একজন মুমিনের উচিত যখন কেউ তাকে মারতে যাবে তখন সে বলবে যে তুমি আমাকে মারো, কিন্তু আমি তোমাকে মারবো না, কারণ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি। এটা হচ্ছে একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য এবং একজন প্রকৃত মুসলিমের গুণ। সম্মানিত উপস্থিতি, অতএব এই আলোচনা থেকে এখানে শিক্ষণীয় হচ্ছে যে কেউ যদি আমাদেরকে মারতে আসে তবু আমরা তার প্রতিবাদ, আমরা শুধু এতটুকুই বলতে পারবো যে তুমি আমাকে মারতে পারো, কিন্তু আমি তোমাকে মারতে পারবো। তুমি যদি অন্যায় ভাবে আমাকে হত্যা করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার বিচার করবেন, এই কথা আমাদেরকে বলতে হবে। এবং প্রতিশোধ নেওয়া যাবে না, কারণ একজন প্রকৃত মুমিনের, একজন প্রকৃত মুসলিমের গুণ নয় যে সে তার প্রতিশোধ নেবে। যদি প্রতিশোধ নেওয়াই হতো তাহলে হাবিলও তার ভাইকে হত্যা করার জন্য অগ্রসর হতো, তার হাত বাড়াতো। এমত অবস্থায় যখন কাবিল হাবিলকে হত্যা করলো, তখন পৃথিবীর সূচনা লগ্নে কোনো মানুষ নাই। এখন সে কি করবে, যখন হত্যা করেছে এখন কি করবে সে বুঝতে পারে না, তার লাশ কাঁধে নিয়ে ঘুরে বেড়ায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন যে তখন আমি দুটি কাক প্রেরণ করলাম, কাক দুটো জমিনে আসে, তারা দুজন মারামারি করলো, অথবা যখন একজন মারা গেল তখন একটা কাক মাটি খুঁড়ে তখন তাকে পুঁতে দিল। এদিকে কাবিল অনুতপ্ত হলো যে একটা যদি পাখি বা একটা কাক যদি এরকম করতে পারে আমি কেন পারবো না, তখন সে তার ভাইকে মাটিতে পুঁতে দিল। সম্মানিত উপস্থিতি, এ হচ্ছে কাবিল বা আদম আলাইহিসসালামের দুই পুত্রের কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস। এরপর থেকে বিগত সকল নবী রাসূলের প্রতি কুরবানির বিধান ছিল,
কিন্তু সেসব কোরবানির কথা আমাদেরকে জানানো হয়নি। সেসব কোরবানির কথা আমাদেরকে জানানো হয়নি। মুসলিম উম্মাহর উপর যে কুরবানির বিধান নির্ধারিত হয়েছে তা মূলত ইব্রাহিম আলাইহিসসালাম কর্তৃক পুত্র ইসমাইলকে আল্লাহর জন্য কুরবানি করার মাধ্যমে, অর্থাৎ আমাদের কুরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের কুরবানি। তখন থেকে তার কুরবানি হচ্ছে সুন্নতে ইব্রাহিম হিসাবে আমাদের কুরবানি করা হয়েছে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন ইসমাইল আলাইহিসসালাম তার পিতার সাথে চলাচলের বয়সে উপনীত হলো, 9-10 বছর বয়সে উপনীত হলো, তখন পিতা স্বপ্নে দেখলেন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন যে তার পুত্রকে তিনি জবাই করছেন। পরপর 3 রাত্রি এমন স্বপ্ন দেখলেন। নবীদের স্বপ্ন ওহী হয়ে থাকে, তাদের কর্মচক্ষু মুদিত থাকলেও তাদের অন্তর্চক্ষু খোলা থাকে। প্রথম রাতে তিনি স্বপ্ন দেখে ভাবতে থাকেন কি করবেন, এই জন্য এই দিনকে ইয়ামুত তারউইয়া বা স্বপ্ন দেখার দিন বলা হয়। এবং দ্বিতীয় রাতে পুনরায় স্বপ্ন দেখলে তিনি নিশ্চিত হন এটা আল্লাহর নির্দেশ, এই জন্য এই দিনকে ইয়ামুল আরাফা বা নিশ্চিত হওয়ার দিন বলা হয়। এবং পুনরায় তৃতীয় রাতে যখন তিনি স্বপ্ন দেখেন, তখন তিনি তার সন্তানকে কুরবানি করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন যে এই দিনকে ইয়ামুন নাহার বা কুরবানির দিন বলা হয়। কুরবানির ইব্রাহিমী কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলছেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, যখন ইসমাইল তার পিতার সাথে কাজকর্ম করার বয়সে উপনীত হলো, তখন তার পিতা তাকে ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, ইব্রাহিম বলছেন হে আমার আদরের সন্তান, ইন্নী আযবাহ বলা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, অবশ্যই আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবাহ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে স্বপ্নের মাধ্যমে তোমাকে জবাহ করার নির্দেশ দিয়েছে, তোমাকে আল্লাহর নামে আল্লাহর জন্য উৎসর্গ করার জন্য বলা হয়েছে। এখনই বলো তোমার মতামত কি? তখন পুত্র ইসমাইল বলো, ক্বালা ইয়া আবাতি ফাআল, হে আমার সম্মানিত পিতা, হে আমার সম্মানিত পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে, বিশ্বজগতের পরিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যা নির্দেশ দিয়েছেন তা আপনি বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সম্মানিত উপস্থিতি, দেখুন পিতা পুত্রের যে একটা ইমানি দৃঢ়তা, তাদের তাকওয়া কত হতে পারে। তার একমাত্র চোখের মনি সন্তানকে তিনি বলছেন যে তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাই করার জন্য বলছেন, কুরবানি দেওয়ার জন্য বলছেন, এখনই বলো তোমার মতামত কি? পুত্র বলে দিচ্ছেন যে হে পিতা, আপনাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন তা আপনি বাস্তবায়ন করুন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন পিতা পুত্র উভয় সিদ্ধান্ত গ্রহণ করলেন, তখন ইব্রাহিম আলাইহিসসালাম যখন ইসমাইলকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছিলেন, তখন শয়তান 3 জায়গা থেকে বাধা দেওয়ার চেষ্টা করে, ইবলিস 3 জায়গা থেকে বাধা দেওয়ার চেষ্টা করে। তখন ইব্রাহিম আলাইহিসসালাম 3 জায়গায় 7টি করে পাথর নিক্ষেপ করেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফালাম্মা ওয়াতালাহু লিল জাবিল, যখন পিতা পুত্রকে উপর করে ফেললেন, জবাই করার জন্য উদ্যত হলেন। এখানে অনেক জাল এবং মিথ্যা কথা রয়েছে যে তিনি তার চোখকে বেঁধে নিয়েছিলেন, এটা হচ্ছে অযথা মিথ্যা কথা। তিনি তার চোখকে বেঁধে নেননি, এবং অনেক এখানে জাল জয়ীফ হাদিস রয়েছে যে তিনি যখন জবাই করার সময় ছুরির নিচে আরো লোহা ছিল, এরকম অনেক জাল জয়ীফ হাদিস রয়েছে যা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তো তিনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালাম্মা ওয়াতাল্লাহু লিল জাবিল, যখন পিতা পুত্রকে উপর করে ফেললেন, জবাই করার জন্য উদ্যত হলেন, তখন আমি ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকাতা রুইয়া, অবশ্যই তুমি স্বপ্নকে সত্য রূপে পরিণত করেছো। ইন্না কাযালিকা নাজসিল মুহসিনিন, আর আমরা সৎকর্মশীলদের এভাবেই পুরস্কৃত করে থাকি। সম্মানিত উপস্থিতি, একজন পিতা তার পুত্রকে যখন আল্লাহর জন্য উৎসর্গ করে দিচ্ছেন, তখন আল্লাহ বলছেন যে আমি তোমাকে, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা একটি সুস্পষ্ট পরীক্ষা, এটা তোমার জন্য একমাত্র একটা পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আর আমরা ইসমাঈলের বিনিময়ে ফিদিয়া দিলাম একটি মহান কুরবানি।
ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আর আমরা ইসমাইলের প্রশংসনীয় বাণী তার পরবর্তীদের মধ্যে অব্যাহত রাখলাম। ইসমাইলের ইব্রাহিমের যে প্রশংসনীয় বাণী, তিনি তার পুত্রকে আল্লাহর জন্য উৎসর্গ করা, এটা আমরা আল্লাহ তাআলা বলছেন, এটা আমরা পরবর্তীদের মধ্যে অব্যাহত রাখলাম, তাদেরকে জানিয়ে দিলাম। সম্মানিত উপস্থিতি, একজন পিতা এবং পুত্রের যেরকম ইমানি কর্তব্য যা আমরা জানলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ পুত্রকে কুরবানি দিতে উদ্যত হয়েছিলেন। তাই আমাদেরকে সবসময় আল্লাহর জন্য আত্মসমর্পণ করতে হবে। যে কোনো ত্যাগকে, অবশ্যই ইসলামের জন্য যে কোনো ত্যাগকে আমাদেরকে স্বীকার করে নিতে হবে। হে কুরবানি দাতা, স্মরণ করুন সেই প্রায় 5,500 বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল এর অশ্রুতপূর্ব কুরবানির কথা স্মরণ করুন। সেই কুরবানির কথা স্মরণ করুন, সেই কুরবানির কথা যখন পিতা চোখের মনি একমাত্র সন্তান ইসমাইলকে নিজ হাতে ছুরি চালিয়ে কুরবানি দিতে উদ্যত পিতা ইব্রাহিমের কথা স্মরণ করুন। সেই অটুট আত্মনিবেদনের তাৎক্ষণিক পুরস্কার হিসাবে জীবন্ত ইসমাইলকে ফিরে পাওয়ার আনন্দপ্লুত পিতার অশ্রুসিক্ত বেদনার চেহারার কথা স্মরণ করুন। সৃষ্টিকর্তা আল্লাহর হুকুমে সৃষ্টি জগতের সর্বাধিক প্রিয় বস্তু, আসমান এবং জমিনের উপরে সর্বাধিক প্রিয় বস্তু, একমাত্র চোখের মনি নিজ সন্তানকে জবেহ করার, নিজ সন্তানকে কুরবানি দেওয়ার এক দৃষ্টান্ত কথা, সেই অতুলনীয় স্মৃতির কথা, ত্যাগ ও ভোগের মিলিত আনন্দ নিয়ে মুমিনের উপর বিধিবদ্ধ হয়েছে কুরবানির ইলাহি বিধান। ত্যাগের মাধ্যমে ত্যাগ এবং ভোগের সামঞ্জস্য মিলে কুরবানির বিধান রয়েছে। আল্লাহর জন্য ত্যাগকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। ত্যাগ মানুষকে বিনয়ী, সহনশীল, সংযমী, মানবিক হতে শিক্ষা দেয়। ঈদুল আজহার সেই মহান ত্যাগেরই এক অতুলনীয় উৎসব। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জন্য এত বড় একটি পরীক্ষা, যেই পরীক্ষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাননি যে পুত্র কুরবানি হোক, ইসমাইলকে কুরবানি চাননি, চেয়েছিলেন ইব্রাহিমের আত্মত্যাগ এবং ইসমাইলে আল্লাহর যে একনিষ্ঠ আত্মত্যাগের এক অতুলনীয় কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পরীক্ষায় পিতা পুত্র উভয়েই উত্তীর্ণ হয়েছিলেন, যা আমরা পবিত্র কোরআন থেকে জানতে পারি। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে ইসলামের জন্য যে কোনো ত্যাগকে আমাদেরকে সহ্য করতে হবে, যে কোনো ত্যাগকে আমাদেরকে ভালোভাবে, যে ত্যাগ হবে একদম ইসলামের জন্য, সেই ত্যাগ হবে একদম কুরবানি করার মতো, যা আমরা এর আগে জানলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র, আর কুরবানি আমরা তোমাদের জন্য আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত করেছি, এতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আর আমরা ইসমাইলের বিনিময়ে ফিদিয়া দিলাম এক মহান কুরবানি। তিনি আরো বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। কাফের মুশরিকরা তাদের দেবদেবীর জন্য বিভিন্ন স্থানে পূজা দেয়, তা আমরা জানি। কাফের মুশরিক বা হিন্দুরা তাদের দেবদেবীর নামে বিভিন্ন মন্দিরে, অনেকে মাজারে কুরবানি দিয়ে থাকেন। সেই বিভিন্ন স্থানে পূজা দেয় এবং সেসবের উদ্দেশ্যে তারা কুরবানি করে থাকে। প্রথমে তারা ইবাদত করে, তারপরে তারা সেসবের নামে কুরবানি করে, ইবাদত করার পর তারপরে কুরবানি করে। তার প্রতিবাদ স্বরূপ মুসলিমদেরকে সর্বপ্রথম আল্লাহর জন্য সালাত আদায় করতে হবে, তারপর কুরবানি করতে হবে। সেই অনুযায়ী ঈদুল আজহা বা ঈদের সালাতের সর্বপ্রথম আমাদেরকে ঈদের সালাত আদায় করতে হবে, তারপর আমাদেরকে কুরবানি করতে হবে। এভাবেই আয়াতটি তাফসীর করেছেন বিভিন্ন উলামায়ে কেরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার সামর্থ্য রয়েছে, যার অর্থ বা সামর্থ্য রয়েছে
আল্লাহ তাআলা তাকে আর্থিকভাবে সচ্ছলতা দান করেছে, অথচ সে কুরবানি করলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেজন্য আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। সম্মানিত উপস্থিতি, তো বোঝা যাচ্ছে যে কুরবানি হচ্ছে এক এক যা আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম। এক অতুলনীয় একটি ইবাদত হচ্ছে এই কুরবানি। এটি ইসলামের নিদর্শন সমূহের একটি মহান নিদর্শন, যা সুন্নাতে ইব্রাহিম হিসেবে প্রচলিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর কুরবানি করেছেন। সাহাবী যারা সাহাবী ছিলেন তারাও নিয়মিতভাবে কুরবানি করেছেন। অতঃপর অবহিত ধারায় মুসলিম উম্মাহর সামর্থ্যবানদের মধ্যে এটি প্রচলিত আছে। উদ্দেশ্য, কুরবানির মূল উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে। কুরবানির যে আমরা করব সেটা কুরবানি গোস্ত খাওয়ার জন্য কুরবানি নয়, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহর আমরা যদি কাছের বান্দা হতে পারি, আল্লাহর নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য আমাদের কুরবানি করতে হবে। সেই জাহিলি যুগে আরবরা তাদের মূর্তিগুলোর নামে কুরবানি করত, তাদের দেবদেবীর জন্য কুরবানি করত, এবং সেসবের যে গোস্ত তারা মূর্তিগুলোর মাথায় রাখত। গোস্তের টুকরাগুলো মূর্তিগুলোর মাথায় রাখতো, এবং সেই কুরবানির রক্তগুলো তাদেরকে মূর্তিগুলোর কে ছিটিয়ে দিত, তাদের শরীরে ছিটিয়ে দিত। এবং কেউ কেউ এই কুরবানিগুলোর রক্ত কাবা গৃহের দেওয়ালে লেপন করে দিত, কাবা ঘরের দেওয়ালে লেপন করে দিত। তো মুসলমানদের এরকম কেউ যদি চিন্তা ভাবনা করে যে এটা গোস্ত খাওয়া এর জন্য, বা এটা আমরা করব, এরকম করার চিন্তা ভাবনা করলে আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালাহুমুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির পশুর গোস্ত বা রক্ত আল্লাহর নিকট পৌঁছে না। কুরবানির পশুর গোস্ত বা রক্ত আল্লাহর নিকট পৌঁছে না, বরং তার নিকট পৌঁছে কেবলমাত্র তোমাদের তাকওয়া বা আল্লাহ ভীতি। সম্মানিত উপস্থিতি, আমরা জানতে পারি যে কুরবানির গোস্ত বা রক্ত কিছুই আল্লাহর নিকট পৌঁছে না, বরং তার নিকট পৌঁছে কেবলমাত্র আমাদের তাকওয়া। আমরা কি উদ্দেশ্যে আমরা কুরবানি করছি? আমরা লোক দেখানোর জন্য কুরবানি করছি, নাকি আল্লাহকে দেখানোর জন্য কুরবানি করছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দেখবেন। বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে অনেকে অনেক বিত্তশালী, অনেক টাকা পয়সার মালিক, অনেকে বড় বড় গরু জবাই করে, লক্ষ লক্ষ টাকার, কোটি কোটি টাকার গরু জবাই করে। তো তারা সেটা আবার বর্তমান সময়ে যে মিডিয়া রয়েছে, বর্তমান প্রযুক্তিতে সেগুলো পেপার পত্রিকায় বা মিডিয়ায় তারা সেটা প্রচার করে থাকে। তারা মানুষকে দেখাতে চায় যে তারা কি জন্য কুরবানি করছে। তারা এ থেকে বোঝা যায় যে তারা কেবলমাত্র মানুষকে দেখানোর জন্যই কুরবানি করে থাকে। তার মানে তারা যারা মানুষকে দেখানোর জন্য কুরবানি করবে, যারা মানুষকে শুধু এতটুকু মানুষ তাকে কুরবানি দাতা বলবে, মানুষকে দেখানোর জন্য দান সাদকা করবে, এরকম ভাবে যারা করবে তাদের কুরবানি গ্রহণ করা হবে না। সেই থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যারা মানুষকে দেখানোর জন্য বা মিডিয়া পেপার পত্রিকায় ছাপানোর জন্য কুরবানি করছি, তাদের থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, এবং আমরা যারা এরকম করছি তা থেকে আমাদেরকে অচিরেই বেরিয়ে আসতে হবে। এবং একমাত্র কুরবানি যদি হয় একমাত্র আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্য, সেই হিসাবে আমাদেরকে কুরবানি করতে হবে। কুরবানির মূল লক্ষ্য উদ্দেশ্যই থাকবে তাকওয়া বা আল্লাহ ভীতি। সম্মানিত উপস্থিতি, কুরবানি করা সুন্নাতে মুআক্কাদা, এটি ওয়াজিব নয়। যে কোনো মূল্যে সকলকে কুরবানি করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। লোকেরা যাতে এটাকে ওয়াজিব মনে না করেন, এজন্য আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, ওমরে ফারুক, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, বেলাল, আবু মাসুদ আনসারী রাদিয়াল্লাহু আনহুম প্রমুখ সাহাবীগণ কুরবানি করতেন না, কারণ এটি ওয়াজিব নয়। কিন্তু এটি আমাদেরকে বুঝতে হবে যে এটার মূল্য, যে কুরবানি করবে তা হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম। আল্লাহর যে প্রিয় বান্দা হওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে কুরবানি করা। কুরবানি মর্মে কিছু ফজিলত বর্ণিত হয়েছে, যেরকম পশু গোস্ত পশু জবাই করার সাথে সাথে, পশু করার সাথে সাথে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবেন। হাদিস জাল বা জয়ীফ, এই হাদিস গ্রহণযোগ্য নয়। এরকম হাদিস রয়েছে আবার যে আল্লাহর নিকট কিয়ামতের দিন পশুর খুর
বা রক্ত লোম সহ কিয়ামতের দিন উপস্থাপন করা হবে, যা নিতান্তই জাল এবং জয়ীফ হাদিস। এটার কোনো ভিত্তি নেই। নিঃসন্দেহে ইব্রাহিমিস এবং মুহাম্মদের সুন্নাত অনুসারে এটি অতীব নেকির কাজ, অতীব এবং অতীব গুরুত্ব সহকারে এটা আমাদেরকে দেখতে হবে। ইব্রাহিম আলাইহিসসালামের কুরবানি হচ্ছে আমাদের কুরবানি, এবং সেই কুরবানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তার সাহাবায়ে কেরামরা করেছেন, যা আমরা অপহৃত ধারায় আমরা পালন করে আসি। সেই কুরবানির একমাত্র মূল লক্ষ্য উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। সম্মানিত উপস্থিতি, কুরবানি সম্পর্কে আমাদেরকে আরো যে বিস্তারিতভাবে কিছু জাল জয়ী হাদিস রয়েছে সেগুলো থেকে আমরা যে বেঁচে থাকার চেষ্টা করব। কুরবানির পশু সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, সামানিয়াতা আজওয়াজ, আমরা গবাদি পশুগুলিকে 8 প্রকারের সৃষ্টি করেছি। মিনাদ নিসনাইন, ভেড়া 2 প্রকার নর ও মাদি। অমিনাল ইবলিস নাইন, ছাগল দুম্বা 2 প্রকার নর ও মাদি। অমিনাল ইবলিস নাইন, উট 2 প্রকার নর ও মাদি। অমিনাল বাকরিস নাইন, গরু 2 প্রকার নর ও মাদি। উক্ত আয়াত দ্বারা প্রমাণিত হয় যে কুরবানির পশু মূলত 3 প্রকার: ছাগল, গরু ও উট। প্রত্যেকটি নর ও মাদি দুম্বা ও ভেড়া ছাগলের মধ্যে গণ্য। বিগত সকল তাওহীদপন্থী সকল উম্মতের জন্য, সকল ধর্মীয় সম্প্রদায়ের জন্য উক্ত 3টি পশু দ্বারাই কুরবানির বিধান ছিল। অর্থাৎ কুরবানির পশু হতে হবে ছাগল, ভেড়া, দুম্বা, এটা ছাগলের মধ্যে গণ্য হবে, গরু অথবা উট। এই 3টি হচ্ছে যে কুরবানি করার, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন। এই 3টি পশু দ্বারাই কুরবানি করতে হবে। এর থেকে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম থেকে কোনো হাদিস প্রমাণিত হয়নি। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, লা তাকুনু শাইউন দুনা হাযিহি দুহাইয়া, এই পশুগুলি ব্যতীত অন্য কোনো পশু কুরবানি হিসাবে গণ্য হবে না, কুরবানি হিসাবে বৈধ হবে না। সমজাতীয় অনেক বিদ্বানগণ মহিষের কুরবানি জায়েজ বলেছেন। ঘোড়া খাওয়া বৈধ, কিন্তু ঘোড়া দিয়ে কুরবানি বৈধ হবে না। হরিণের গোশত খাওয়া বৈধ, কিন্তু হরিণ দিয়ে কুরবানি করা বৈধ হবে না। এবং সমজাতীয় অনেক বিদ্বানগণ মহিষের কুরবানি জায়েজ বলেছেন। তবে উত্তম হলো কুরআনের 3টি যে পশুর কথা হয়েছে এই 3টি দিয়ে কুরবানি করা: ছাগল, ভেড়া, দুম্বা ছাগলের মধ্যে গণ্য, এবং গরু এবং উট, এই 3টি দিয়ে আমাদেরকে কুরবানি করতে হবে। দুম্বা বা ছাগল কুরবানি করাই উত্তম, কারণ ইসমাইলের বিনিময়ে কুরবানি ছিল দুম্বা। আল্লাহ তাআলা তাকে মহান কুরবানি বলে আখ্যায়িত করেছেন। তবে রক্ত প্রবাহিত হওয়ার বিবেচনায় জমহুর বিদ্বানগণ বা আলেম ওলামাদের নিকট সবচেয়ে উত্তম হচ্ছে উট, অথবা তারপর গরু, তারপর ছাগল, ভেড়া, দুম্বা। এগুলো হচ্ছে সর্বপ্রথম মানে রক্ত প্রবাহিত দিক থেকে সর্বোত্তম বলে আলেমগণ বিবেচনা করেছেন। কুরবানির পশু অবশ্যই সুঠাম, সুন্দর, নিখুঁত হওয়া আবশ্যক। সে কারণে 4 ধরনের পশু জবাই করা বা কুরবানি করা বৈধ হবে না। 1, স্পষ্ট খরা বা নেঙ্গা, স্পষ্ট কানা যে চোখে দেখে না, এবং স্পষ্ট রোগী বা জীর্ণশীর্ণ, এই 3টা ধরনের পশু জবাই করা যাবে না। এই স্পষ্ট খরা, স্পষ্ট নেংরা বা রোগা, এরকম পশু জবাই করা যাবে না। অর্ধেক শিং ভাঙ্গা বা অর্ধেক দাঁত ভাঙ্গা এরকম পশু জবাই করা যায়, তবে নিখুঁত হওয়াই উত্তম বলে বিবেচনা করেছেন বিভিন্ন উলামায়ে কেরাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না পশু ব্যতীত কুরবানি করো না। মুসিন্না পশু কি? মুসিন্না হচ্ছে যে পশুর মানে দাঁত উঠে যাওয়ার পর নতুন দাঁত গাজানো পশু ব্যতীত তোমরা কুরবানি করো না। অর্থাৎ মুসিন্না পশু দ্বারা তোমরা কুরবানি করো না। ইল্লা আইয়াসুরা আলাইকুম ফাতাযবাহু জাযাতাম মিনাদ দান, অতএব তোমাদের নিকট যদি সেটা কষ্টকর মনে হয় তাহলে 6 মাস পূর্ণকারী ভেড়া কুরবানি করতে পারো। যদি আমাদের নিকট মনে করেন কষ্টকর মনে হয় যে একটা পশুর দাঁত এখনো পরে আবার নতুন দাঁত গাজায়নি, তাহলে আমরা 6 মাস পূর্ণকারী
ভেড়া কুরবানি করতে পারবো, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তবে অনেক পশু রয়েছে যাদের মানে বয়স বেশি হওয়ার সাথে সাথে তাদের দাঁত পড়ে যায় না, অর্থাৎ তাদের দাঁত উঠে নতুন দাঁত গাজায় না, সেসব পশুদের কুরবানি হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকবা বিন আমের রাদিয়াল্লাহু আনহু সেটা দিয়ে কুরবানি করার বা আতুক 1 বছর পূর্ণকারী মানে রুষ্ট পুষ্ট যেটা বয়স হয়েছে অথচ দাঁত উঠে নিয়ে এরকম পশু দিয়ে কুরবানি করার নির্দেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ও নিজ পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করেছেন। নিজ পরিবারে কখনো একটি বকরি, কখনো 2টি বকরি, কখনো একটি ভেড়া, কখনো 2টি ভেড়া, কখনো একটি দুম্বা, কখনো 2টি দুম্বা, কখনো একটি গরু, কখনো একটি উট কুরবানি করেছেন। عن عبد الله بن هشام رضي الله عنه قال عبد الله بن هشام رضي الله عنه বর্ণিত তিনি বলেন ইউদাহি বিশাতিল ওয়াহিদাতি আন জামিআ আহলিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের জন্য নিজ পরিবারের জন্য একটি দুম্বা কুরবানি করেছেন, অর্থাৎ পরিবারের সকলের পক্ষ থেকে একটি বকরি কুরবানি দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংওয়ালা একটি দুম্বা দিয়ে কুরবানি করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত তিনি বলেন আমার অবিকাপসিন আকরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা সিংওয়ালা দুম্বা নিয়ে আসার জন্য নির্দেশ দিলেন। ইয়াতাউ ফি সাওয়াদিন ওয়ায়াবরাকু ফি সাওয়াদিন ওয়ায়ানজুরু ফি সাওয়াদিন, যার পা কালো, যার পেট কালো, যার চোখ কালো, এমন একটি 2টি দুম্বা নিয়ে আসার জন্য আমাকে নির্দেশ দিলেন। তখন আমি নিয়ে আসলাম কুরবানি করার জন্য 2টি পশু নিয়ে আসলাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আয়েশা, হে আয়েশা, হালুমিল মুদিয়া, ছুরিটা নিয়ে আসো। ইদহাদিহা বিহাজিরিন, এবং ছুরিটাকে তুমি পাথরে ঘষে সেটাকে ধারালো করো। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নির্দেশ দিয়ে বললেন, হে আয়েশা, তুমি ছুরিটা নিয়ে আসো এবং সেটা পাথরে ঘষে ধারালো করো। এদিকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে কাজের কথা বলতেন বা কাজ করার নির্দেশ দিতেন, যা বর্তমান সময়ে এবং তেনার স্ত্রী যারা রয়েছেন তিনি যেটা নির্দেশ দিতেন তারা বাস্তবায়ন করত। বর্তমান সময়ে আমাদের প্রেক্ষাপটে ভিন্নতা দেখা যায়। কোন স্বামী যদি তার স্ত্রীকে 1 গ্লাস পানি দিতে বলে তখন সে বলে তুমি এটা ঢালে খাও, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে 3বার নির্দেশ দিলেন। প্রথমে বললেন তুমি 2টি সিংওয়ালা দুম্বা নিয়ে আসো, তারপর আবারও বললেন তুমি ছুরিটা নিয়ে আসো, ছুরি আনার পর আবারও বললেন তুমি সেটাকে পাথরে ঘষে ধারালো করো। অতএব আমাদেরকে এমন স্ত্রী, যারা বর্তমান সময়ে যুবক রয়েছে, এমন স্ত্রীকে দেখে শুনে বিবাহ করতে হবে যে স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করবে এবং স্বামীর আনুগত্য করবে। সম্মানিত উপস্থিতি, যাদের স্ত্রী সেটা মানে না তাদেরকে ভালোভাবে বুঝাতে হবে, নচেত সেটা আপনার উপর বিবেচনা করবেন তাকে কি করা যায়। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে নিয়ে আসার জন্য বললেন তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছাগলকে নিয়ে আসলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে মাটিতে ফেলে তারপর জবাই করলেন। তিনি জবাই করার সময় বললেন, বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন, হে আল্লাহ মুহাম্মদের পক্ষ থেকে কবুল করো, ওয়া আলি মুহাম্মাদিন, মুহাম্মদের পরিবারের পক্ষ থেকে কবুল করো, ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন, এবং মুহাম্মদের উম্মতের পক্ষ থেকে তা কবুল করো। সম্মানিত উপস্থিতি, বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি সিংওয়ালা দুম্বা কুরবানি করেছেন, যার চোখ কালো, যার পেট কালো, যার পা কালো। অর্থাৎ তার পা কালো মানে তার ছোড়া, অর্থাৎ গোটা দেহই তার কালো। এরকম পশু অনেক বিদ্বানগণ বলেছেন যে কালো পশু দ্বারা কুরবানি করা উত্তম বলে বিবেচনাও করেছেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংওয়ালা 2টি দুম্বা কুরবানি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি নিজ হাতে 2টি দুম্বা জবাই করেন এবং বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেন। সিংওয়ালা 2টি খাসি দিয়ে কুরবানি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আন জাবের রাদিয়াল্লাহু আনহু قال, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ذبح النبي صلى الله عليه وسلم يوم الذبح كبشين أقرنين أملحين موجوعين فلما وجههما। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি শিংওয়ালা ধূসর রঙের খাসি কুরবানি খাসি বা খাসি করা দুম্বা জবাই করলেন। তখন তিনি জবাই করার জন্য ফেললেন, তখন তিনি কিবলামুখী হয়ে বললেন যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আমার সালাত আমার সেই মহান সত্তার দিকে ফিরিয়ে দিলাম যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল অর্থাৎ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। ইন্নী ইন্নী সলাতি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার সালাত, নিশ্চয়ই আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি করলেন, তখন কুরবানির পরে তিনি তার মুখ দিয়ে কিবলামুখী করে বললেন, আমি আমার মুখকে সেই মহান সত্তার দিকে ফিরিয়ে দিলাম যিনি আসমান এবং যিনি জমিন সৃষ্টি করেছেন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ একমাত্র বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর ওই জন্য। তারপর বলছেন যে ওয়াবিযালিকা উমিরতু আনা আউয়ালিল মুসলিমিন, এবং আমি আদিষ্ট হয়েছি যে আমি কুরবানি বিষয় বা ভালো বিষয়কে যে জেনেছি সে বিষয়ে আমি আদিষ্ট হয়েছি। লা শারীকা লাহু ওয়াবিযালিকা উমিরতু আনা আউয়ালিল মুসলিমিন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জবাই করার সময় বলেছিলেন, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা আন মুহাম্মাদিন ওয়া উম্মতি, হে আল্লাহ, তোমার পক্ষ হতে প্রাপ্ত এবং তোমার ওই জন্য উৎসর্গিত সেটা আমার জন্য কবুল করো। আল্লাহুম্মা হাযা আলা ওয়া আম্মালা লাম ইউযহি মিন উম্মতি, এবং আমার উম্মতের জন্য তা কুরবানি করো, সেটা আমার উম্মতের জন্য কবুল করো। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি করেছেন, তখন তার মুখ দুটিকে তিনি শুধু এটা তার জন্যই খাস, এটা আমাদের জন্য নয়। তিনি অর্থাৎ এটা কেউ আমল করতে পারবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে গরু কুরবানির নির্দেশ দিয়েছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন উটের সংখ্যা দেখা দিল, তখন তিনি ফাআমারাহুম আইয়ানহারুল বাকারা, তখন তিনি গরু কুরবানির নির্দেশ দিলেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সময় উটের সংকট দেখা দিল, উট কমে গেল, তখন তিনি তাদেরকে কুরবানির জন্য গরু কুরবানির নির্দেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে আরাফার ময়দানে সকল মুসলিমদেরকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে পৃথিবীর মানুষ, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া, তোমাদের প্রত্যেক পরিবারের জন্য একটি করে কুরবানি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলছেন, হে পৃথিবীর মানুষ, শুনে রেখো, তোমাদের প্রত্যেকের পরিবারের জন্য একটি করে কুরবানি রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা বেশি দীর্ঘায়িত করব না, আলোচনা অতি তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। গোস্ত বন্টন, জাহিলি আরবরা কাবার উদ্দেশ্যে উৎসর্গিত পশুর গোস্ত নিজেরা খেত না, বরং সবটুকু সাদাকা করে দিত। ইসলাম আসার পর তা কুরবানির গোস্ত নিজেরা খাওয়া এবং অন্যদেরকে খাওয়ানোর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। তাকুলু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়াল মুতাররা, অতঃপর তোমরা তা থেকে নিজেরা খাও এবং অন্যদের খাওয়াও। এ থেকে বোঝা যায় যে কুরবানির গোস্ত নিজেরা খেতে হবে এবং অন্যদেরকেও খাওয়াতে হবে। শুধু নিজে ফ্রিজ ভর্তি করে রেখে দিলাম, তাহলে তো এটা কুরবানি বলে বিবেচনা হবে না। অর্থাৎ নিজেদেরকেও খেতে হবে, অন্যদেরকেও খাওয়াতে হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির গোশত 3 ভাগে ভাগ করতেন। এক ভাগ নিজ পরিবারের জন্য, এক ভাগ প্রতিবেশীর জন্য, এক ভাগ অভাবী এবং ফকির মিসকিনদের জন্য সাদাকা করতেন। সম্মানিত উপস্থিতি, এবং আমরা বন্টন করতে পারি, বা আমাদের 1/3 আমরা কুরবানির জন্য একটা এলাকায় বা কোনো একটা আছে, সংগঠন বা সংস্থা আছে, এখানে জমে করে সেটা আমরা বিতরণ করতে পারি। এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উত্তম বলে বিবেচনা করেছেন। কুরবানির মূল প্রেরণা, কুরবানির গোশত যতদিন খুশি রেখে খাওয়া যায়, এমনকি এক জুলহিজ্জা থেকে আরেক জুলহিজ্জা পর্যন্ত কুরবানির গোশত রেখে খাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, অর্থাৎ আমরা আজকে যে আলোচনা থেকে বুঝতে পারলাম তা আসলে হচ্ছে যে কুরবানির মূল লক্ষ্য উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্য। তাকওয়া বা আল্লাহ ভীতি নিয়ে আমাদেরকে কুরবানি করতে হবে। সেই কুরবানি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করানোর জন্য করতে হবে। নচেৎ মানুষকে দেখানোর জন্য যদি কুরবানি করে, সেই কুরবানি আমাদের কবুল করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুন্দরভাবে বা আল্লাহর একনিষ্ঠ বান্দা হওয়ার এবং তার আনুগত্য করা তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।